আমি এই মুহূর্তে আছি ইথিওপিয়াতে, রাজধানী আদ্দিস আবাবাতে। মজার ব্যাপার হচ্ছে আমি যে ইথিওপিয়া আসলাম সম্পূর্ণ ফ্রিতে। আসলে ফ্রিতে বলতে আমার ক্লায়েন্ট সম্পূর্ণ স্পন্সর করতেছে। অনেকেই জানতে চায় যে কিভাবে এই ফ্রিল্যান্সিং হতে পারে, কোন একটা সাইড হাসেল হতে পারে, কোন একটা প্রজেক্টের আন্ডারে কাজ করা হতে পারে, কিভাবে আসলে এই ব্যাপারগুলো করা যায় যেন একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাওয়া যায়, যেন একটা স্কিল ডেভেলপ করা যায় এবং সর্বোপরি চাকরি বা পড়ালেখার পাশাপাশি যেন কিছু একটা করা যায়। আমি আজকে আমার স্টোরিটা খুব ছোট করে শেয়ার করব এবং কিভাবে আমি করতে পেরেছি সেটা শেয়ার করব, যেন সেম আইডিয়াটা কাজে লাগিয়ে আপনারাও আপনাদের লাইফে কিছুটা হলেও উপকার পেতে পারেন। তো চলুন ভিডিও শুরু করা যায়। তো প্রথমে ছোট করে আমার স্টোরিটা একটু বলবো। আমি আজ থেকে প্রায় 5-7 বছর আগে শুরু করেছিলাম ফটোগ্রাফি দিয়ে, কারণ ফটোগ্রাফিটা আমার একটা প্যাশনের জায়গা ছিল। সেখান থেকে আমি আস্তে আস্তে বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপ করি। কখনো আমি গ্রাফিক্স ডিজাইন করার চেষ্টা করেছি, কখনো আমি কোডিং করার চেষ্টা করেছি, ব্যর্থ হয়েছি সেটা করতে গিয়ে। আমি কখনো ভিডিও এডিটিং করেছি, আমি কখনো বিভিন্ন ধরনের ভিডিওগ্রাফির কাজ করেছি। এক এক সময় এক এক ধরনের স্কিল নিয়ে আমি কাজ করেছি। এর মধ্যে কোনো স্কিল আমাকে খুব ভালো আউটকাম দিয়েছে, কোনো স্কিলে আমি কিছুই করতে পারিনি, বাট আমার এক্সপিরিয়েন্স হয়েছে, যার কারণে আমি আসলে বুঝতে পারি যে আমার আসলে কোন স্কিল নিয়ে এই মুহূর্তে কাজ করা উচিত এবং কোনটা নিয়ে কাজ করা উচিত না। পার্সোনালি আমার একটা বিজনেস আছে, আমাদের একটা এজেন্সি আছে যেখান থেকে আমরা ডিজিটাল সার্ভিসগুলো দিয়ে থাকি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদেরকে এবং লোকাল ক্লায়েন্টদেরকে। প্রথমে যদি বলি আপনি আসলে কিভাবে শুরু করতে পারেন, প্রথমে জানতে হবে আপনি কোন অবস্থায় আছেন। আপনি কি স্টুডেন্ট, নাকি আপনি চাকরি করতেছেন, নাকি আপনি গৃহিণী, অথবা আপনি অবসরপ্রাপ্ত কোনো অফিস থেকে এসেছেন। আপনার আসলে বর্তমান সিচুয়েশনটা কি সেটা আইডেন্টিফাই করাটা জরুরি, কারণ একটা স্টুডেন্ট হয়তো এখন যে সময়টা দিতে পারবে, যিনি চাকরিতে আছে ফুল টাইম, তার পক্ষে সেই সময়টা দেওয়া সম্ভব হয় না। আপনাকে বুঝতে হবে আপনি কি পরিমাণ সময় দিতে পারবেন একটা স্কিল ডেভেলপ করার জন্য। সেটার আগে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কোন স্কিলটা আপনি বাছাই করবেন। বাছাই করার ক্ষেত্রে আমি যেটা পার্সোনালি সাজেস্ট করি সেটা হচ্ছে আপনি এমন সব স্কিল বাছাই করেন যে স্কিলগুলো কিনা আপনার প্যাশনের সাথে যায় অথবা আপনার ভালো লাগার সাথে যায়। আমার ক্ষেত্রে আমি যদি বলি, আমার ফটোগ্রাফি ছোটবেলা থেকে বেশ ভালো লাগতো, কিন্তু আমার ক্যামেরা ছিল না, কিন্তু আমার ভালো লাগতো। পরবর্তীতে আমি যখন ক্যামেরা পারচেস করতে পারি, আমার একটা নর্মাল ক্যামেরা হয়, সেটা দিয়ে আমি ফটোগ্রাফিটা এক্সপেরিমেন্ট করতে থাকি। আমি কিন্তু আগে থেকে জানতাম যে ফটোগ্রাফি আমার ভালো লাগে, আমি সেটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমার ফটোগ্রাফি থেকে একটা ইনকাম সোর্স তৈরি হয়। তার পরবর্তীতে আমি দেখলাম যে আমার আরো কিছু ডিজিটাল স্কিল ভালো লাগে, এর মধ্যে বেশ কিছুগুলো কাজ করেছে, বেশ কিছুগুলো কাজ করে নাই। তো আপনার ক্ষেত্রে প্রথমে আইডেন্টিফাই করতে হবে আপনি কোন স্কিলটা নিয়ে কাজ করবেন। আপনি যদি জাস্ট গুগল সার্চ দিয়ে বলেন যে এটা সব থেকে হাই পেড স্কিল, আমি এটা নিয়ে কাজ করতে চাই, তাহলে এমন হতে পারে এটা আপনি কিছুদিন কাজ করার পর আপনার আর ভালো লাগতেছে না, কারণ আপনার মূল টার্গেট ছিল যে এটা খুব হাই পেড, এটা নিয়ে কাজ করলে আপনি অনেক টাকা পাবেন, কিন্তু শিখতে গিয়ে দেখতেছেন এটাতে আসলে আপনার মন বসে না। তো আপনাকে আইডেন্টিফাই করতে হবে এমন একটা পয়েন্টে যেটার কিনা মানিটারি একটা ভ্যালু আছে, যে এখান থেকে টাকা ইনকাম করা যায় মোটামুটি ভালো, আবার সেটা আপনার পেশনেরও জায়গা। খুব বেশি টাকা আবার একেবারে পেশন নেই এমন না হয়ে মাঝামাঝি হলে সব থেকে ভালো হয়। আমার এই ফটোগ্রাফির এক্সাম্পলটা এই কারণে ছিল, ফটোগ্রাফি করে আমি অনেক বেশি ইনকাম করেছি তাও না, আবার খুব কম ইনকাম করেছি তাও না, মাঝামাঝি একটা ইনকাম করেছি, কিন্তু ফটোগ্রাফিটা আমার পেশনের জায়গা ছিল, যার কারণে আমি ফটোগ্রাফিতে অনেক বেশি এফোর্ট দিলেও আমার কাছে মনে হয়েছে আমি আসলে অত বেশি এফোর্ট দিচ্ছি না, কারণ এটা তো আমার একটা পছন্দের জায়গা। স্কিল সিলেকশনটা আসলে নাম্বার 1 প্রায়োরিটি, এবং এটা করতে পারলে আপনার দ্বিতীয় ধাপ হবে সেই স্কিলটাকে আপনি ডে বাই ডে ইমপ্রুভ করেন। এখন কিভাবে ইমপ্রুভ করবেন? ফর এক্সাম্পল, আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করবেন। এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আপনি যদি কাজ করতে চান, আপনি কোথা থেকে শিখবেন? শিখতে গেলে দেখবেন যে প্রচুর কোর্স আছে, প্রচুর ভিডিও আছে, আপনি অনেক কনফিউশনে পড়ে যান যে আসলে আমি কোথা থেকে শিখবো বা কি করব। সেই ক্ষেত্রে যদি আপনি একটু স্টাডি করে, রিভিউ দেখে, কিংবা আপনার সময় থাকে, আপনার এই সেক্টরে যারা কাজ করে তাদের গাইডলাইন নিয়ে কোন কোর্সটা করলে আসলে আপনার উপকার হতে পারে সেই ধরনের কোর্স আপনি এনরোল করতে পারেন। আর আমি পার্সোনালি যখন শিখেছি যে কোনো স্কিলই, কোর্স করেছি না যে তা না, বাট আমি বলবো যে আমার ক্ষেত্রে ইউটিউবের ভিডিও সব থেকে বেশি কাজে দিয়েছে। এখন ইউটিউবে আপনি কয়েক লক্ষ ভিডিও পাবেন, সেক্ষেত্রে কার ভিডিও দেখতেছেন, সে আদৌ কাজটা ভালো মতো পারে কিনা, নাকি ইউটিউবে এসে জাস্ট একটা ভিডিও দিয়ে গিয়েছে, সে নিজেও এটাতে এক্সপার্ট না, এই ব্যাপারগুলো আপনার সিলেকশনের ব্যাপার আছে। তো আপনি যদি এই দুইটা বিষয় ঠিক মতো করতে পারেন, তাহলে কিন্তু আপনার এই একটা সাইড হাসেল তৈরি করার যে জার্নি, এটা 80% সহজ হয়ে যায়। সো প্রথমত স্কিলটা সিলেক্ট করা, দেন ওই স্কিলটাকে ডেভেলপ করা। আপনারা যদি এমন কোনো স্কিল নিয়ে কাজ করতে চান যেগুলো আমি যে স্কিলগুলো নিয়ে ট্রাই করছি বা আমি যে স্কিলগুলো নিয়ে কাজ করার চেষ্টা করতেছি, সেই ক্ষেত্রে আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি চেষ্টা করব ওই নিশে যারা ভালো এক্সপার্ট আছে, যারা ভালো ভিডিও দিচ্ছে, তাদের নাম মেনশন করার জন্য, সো দ্যাট আপনারা অনেক বেশি খোঁজাখুঁজি না করে খুব ইজিলি ওই ভিডিওগুলো অ্যাক্সেস করতে পারেন। আজকে এই পর্যন্তই, অন্য কোনো ভিডিওতে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, এবং এই ধরনের ভিডিও যদি মনে করেন আপনাদের কাজে লাগবে, সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ।